তারপরে ইয়েটা বল, খোপটা বলো। হ্যাঁ, বাইরে থেকে আসতে এসে পড়তে বসতে বলেছি তোকে আমি। প্রত্যেকদিন তুই একই জিনিস করবি কেন বল? পিটাবো তোকে? যা আজকে যা, কালকে থেকে বাইরে বাথরুম করে তারপর ঢুকবি, টয়লেট করে তারপর ঢুকবি, মনে থাকবে? বর্ণ বিশ্লেষণ করো। খাতা কি হবে? পরীক্ষায় কি লিখবি তোরা? খাতা কি হবে? বর্ণ বিশ্লেষণ বল। খাতা এ কিসে পড়ে? তোদের থেকে এক ক্লাস আগে পড়ে না 2 বছর আছে এক ক্লাসে? তোরা ক বছর আছিস এই ক্লাসে? নতুন উঠেছিস? তাহলে ও পড়েছে তাই পারছে, তোমরা পড়োনি তাই পারছো না। যদি পড়াশোনা করো বাড়িতে তাহলে পড়া হবে, আর যদি পড়াশোনা না করো তাহলে কোনোদিনও পড়া হবে না। প্রত্যেক দিন কান ধরতে হবে, মার খেতে হবে। লজ্জা করছে একটু? করছে? করছে? লজ্জা করছে? আসমা লজ্জা করছে একটু? কান ধরেছিস তো লজ্জা পাচ্ছিস না একটু? যে সবাই পড়া হচ্ছে আর আমি কান ধরে দাঁড়িয়ে আছি, পাচ্ছিস? লজ্জা পাচ্ছিস? পড়াশোনা করলে তো কান ধরতে হয় না। এই দুটোকেই বাইরে বার করে দেবো। গল্প করছিস কেন? এক্ষুনি করলি আবার বলছি কোথায় করলাম? ও কি বলতে তোকে আমি শুনতে বলেছি? আমি বলেছি তোদের নিজের কাজটা তোরা নিজে করবি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল বল। ঘোড়া কি হবে? বল ঘোড়া কি হবে? কামিন। হাত পাত, হাত পাত। শুধু কান ধরেই হবে না, বল ঘোড়া কি হবে? হাত পাত। একটা পড়ার জন্য কান ধরেছিস আর বাকিগুলো কে করবে বল? জুড়ি গাড়ি। খাতা কি হবে? বল বল। খাতা কলম। ছবি কি হবে? ছবি ছবি এই তুই বল ছবি কি হবে? ছবি তুলি। তোদের কিচ্ছু পড়া হয়নি, শুধু ওর পড়াটা হয়েছে। আমি ঘুমাচ্ছি, তোরা এইটুকু বুঝিস না যে একটা পড়া ধরেছে ওটা না থাকা পর্যন্ত নিতে পারবে না। তোরা সে ওদের মতো করিস, ওরা যেই পড়া দেবো হ্যাঁ তখন ওরা আসবে, অন্যজনের পড়া ধরবো তখন আসবে, তার মধ্যে জানে আমার পড়া হবে না, ওই হাজার হাজার করে যেতে হয়তো হবে। তুই সেটা চাচ্ছিস? হাতির ডাককে কি বলে? হাতির ডাককে কি বলে বলো? কি বল? তাহলে এই পেজটা পড়ে আসবি। এই দেখি এবার কি পড়েছিস দেখি। স্ট্যান্ড আপ। এই সুমি কাম ইন। এই ইউ সিট ডাউন। বল। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম বল। স্ট্যান্ড আপ। ওখান দাঁড়া।
হ্যাঁ, সামনে দাঁড়া। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম বলো। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম বলো। বলো। অ্যামিবা ও প্যারামেডিসিয়াম। এ সুমি বলো দেখি, এদিকে চাপ, ওইদিকে চাপ, লাভনি। হ্যাঁ, সুমি বলো। সুমি আছে? আছে? ফাঁকিবাজ প্রত্যাশিনী নাই সুমি? শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? কান্দর, কান্দর, সেটা তো আমাকে আগে বলতে পারতিস। বলেছিস? কানটা তো নিয়ে এসেছিস? আনিস নি? হাত এনেছিস? কি এনেছিস? মুখ এনেছিস? হ্যাঁ, এদিকে আয়, মুখে মারবো। এই তুই বল, পিয়ালি, শামুক দেখেছিস জীবনে? কোথায় দেখেছিস? মাঠে? শামুক এরম এরম করে চলে যাচ্ছে, দেখেছিস? সে যেখান দিয়ে যায় সেখান দিয়ে এক ধরনের, হ্যাঁ, ওই যে ওখানে এক ধরনের তরল পদার্থ রেখে দেয়, সেটার নাম কি? তুই বল উক্ত তরল পদার্থটির নাম কি? এক্ষুনি বলে দিয়েছিলাম, মনে আছে? বল বল। দেহ নিঃসৃত তরল পদার্থ। কি বলেছিলাম? দেহ নিঃসৃত তরল পদার্থ কি? ও দুটো স্টকে রেখেছি, যদি তোরা হেরে যাস তখন ওরা নামবে। কোন কোন পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে? তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো, তাদের ছবি সংগ্রহ করে খাতায় লাগাও। কোন কোন প্রাণী উড়ার সময় প্রচণ্ড হারে ডানা ঝাপটায়? তুই? হ্যাঁ, এগুলো ঝাপটায়। আর আর কোন কোন পতঙ্গ বলেছি আমি? উঠুন। তোকে মারবো না মানে? তোকে মারবো না মানে কি বলিস তুই? বই নেই? বই কি দরকার? বই কি দরকার? আমাদের নিজেদের শরীরের মধ্যে এক রকমের ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয় কেন? আমাদের শরীরে এক রকমের ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয় কেন? কে পারবি? হাত তোল। এ তোদের স্টকে রাখলাম, ওরা হেরে গেলে তোরা নামবি। হেরে পার্টি সব বলতো তোরাই খাবি। পড়, হয়নি কো পড়া। আর পড় রে, একটু পড়। A class 5, all body stand up. এই বৃষ্টি, তুই এখানে আয়। হ্যাঁ, আসুন। কোনটা? দিগন্ত রেখা।
মেঘনা বল দেখি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? বৃষ্টি বল। এই সুমি তুমি বলো। সোজা হয়ে দাঁড়িয়ে থাক, মাজা নেই তোর, দাঁড়াতে পারিস না? বল। সুন্দরবন। এই বৃষ্টি বলো, সুন্দরবনের খাড়ি ও সমাদরের দুটি কারণ লেখো। রাজকীয় বাংলার বাঘ সুন্দরবনের ঐতিহ্য। কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়? কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়? কান ধর, টান টান করে। দেবরাজ, স্পিক আউট। খোলসে, ঘোলসে। কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়? বল। কেওড়া, গড়াল। হ্যাঁ, ফলসে। ওর কথাটা খারাপ বলিনি, ওটা এক ধরনের গাছ যেটা তোরা ফলসে গাছ, তোরা চিনিস না। আমরা বলি না, একটা কবিতায় আছে না, ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে মোরে সে নাচ দেখিয়ে যাবে। পড়েছিস? পড়িস নি। যদি পড়তিস তাহলে মনে থাকতো। তাহলে ফলসা গাছ নেই? ওই ফলসা গাছে মৌচাকে মৌমাছিতে মৌচাক বানায়, বুঝেছো? স্তম্ভটি মিলিয়ে বলো মেঘনা। এবার তো বলতে পারবি না, বলতে পারলে তোকে এবার মারবো আমি। মধু কি হবে? হ্যাঁ ওটাই বল, দেখে দেখে বল। যার বই দেখানো নেই সে বল, তার বই দে, তাহলে মুখে বল। এই দেবরাজ, তুইও দেখিয়েছিস? কোন দুঃখে দেখাস? হ্যাঁ হলো, তারপর নাস্তা, তারপরে কাস্তে, ডিঙি। তোকে বলতে বলেছি কান ধর, ধর কান ধর। আর শীষে তুই বলেছিস? এবার এক পা তোল, তোল। হ্যাঁ, এক একটা সাজা এক একটা রকমের। এবার হাঁটু গুড়ি দিয়ে কান ধরিয়ে রাখবো, বুঝতে পারবি। শীষে কে হবে? ছোট, হ্যাঁ, ছোট সরু খাদ। আর সাঁকো? সেতু। গল্পটা ক্রম অনুযায়ী সাজিয়ে বলো। এনে ধর, সাজিয়ে বল। তুই এখন সাজাবো কর, তারপরে বলবি। পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো ঠিক বলছি কিনা দেখবি, দেখে আমাকে বলবি, ঠিক আছে? কয়েকটা মৌমাছি ওদের দিকে তারা করলো, আর যেন এক কাদা ধুলে বড়ি করে তাকে নিয়ে মারলো চাকরি। ঠিক বলেছে না ভুল বলেছে? এবার সুমি বল, এটা মিলিয়ে বল। বইটা নে, 12 দাগেরটা। কোনটা আগে কোনটা পরে হবে বলো। ঠান্ডা ধরে থাক, টান টান করে, এক ফোঁটাও যেন ছোট করে না, টান টান করে। হ্যাঁ, এ বৃষ্টি বল এবার। তাহলে তুই ওই দলে ভেড়। কাদের দল ভারী হয় দেখি? দেবরাজ বল। বই তো নিতে হবে। এই তুই শুধু দেখবি ও ঠিক বলছে না ভুল বলছে, কানে শুনে।
পা তুলেছিস? ঠিক আছে। প্রথমে বললে এটা হ্যাঁ প্রথমেতে ঠিক আছে, তুই বল। নাস্তা খেয়ে বলে মুরগি কাটার জন্য তৈরি হলো। এক নম্বর একটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। দু নম্বর ঢিঙি করে অনেক দূরে বনে ভিতর গিয়ে তিনজনেই তোরা স্টপ আছিস কেন? তোদের ওই অবস্থা হবে? কান ধরিয়া এক পা তুলিয়া দাঁড় করাইয়া রাখিব। এবার বল তুই, শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি? সুন্দরবন। এবার কান্ডা ছাড়। কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্য পুরস্কার পান? এই ঘোড়াই বল। কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্য পুরস্কার পান? চল বল। কান ধরার মধ্যে কে পারবি? হাত তোল। তুই কান ধরেছিস? দেবরাজ বল। তাহলে কান ধরে দাঁড়িয়ে থাক। বল। ভারত সরকার সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম বল। বনবিবি হচ্ছে এই বিচিত্র সুন্দরবন। কোশ্চেনই তো হচ্ছে এইবার এই কটা। বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় 5টি বাক্যে বলো। এইটাই পড়ে আসবে, এইটাই তো পড়া। এবার এতক্ষণ বইয়ের যা কোশ্চেন ছিল সেই অ্যান্সার সেইগুলো এখানে আছে। ওকে, সেটা বল। কিরে সুমি, ঘুম পাচ্ছে? অ্যালার্ম দিছিস কেন? সোজা হয়ে বস। না কোলে বস। সুরেশ ফাঁকি মেরে কেমন হাসছে দেখ। দেখ, আমাকে তো ধরে নাই, আমি তো কান ধরি নাই, মারও খাই নাই। একজন মিটিমিটি করে চাইছে আর দেখছে যে আমাকে পড়া ধরবে না, তাকে ধরবো। রিজু, রিজু কামিন, রিজু কামিন। इधर आ जा। আদর্শ ছেলে কুসুম কুমারী দাসের লেখা কবিতাটি বলো। বড় হয়ে ওকে ডেট দেওয়া হয়নি তো, ওই জন্য ওই জিনিসটা পার পেয়ে গেল। ডেটটা দেওয়া হয়নি। এই তারপর বিপদ আসিলে কাছে হওয়া আগুয়ান। ঠিক আছে, তারপরে কি? নাহিকে শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবার আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যায় চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝারে, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। সব পড়া। হ্যাঁ,
এইবার বুঝবি, বুঝতে পেরেছিস? এইবারও বুঝতে পারবে যে পড়া কোথাকারে পড়া কোথায় দিচ্ছি। এই ওকে যেতে দে, যেতে দে, যেতে দে ওকে। আমি এইবার ছুলবো। কথা বলে ভাই, বল বল কথা, দেখ এবার কেমন মারবে। ওটা বাড়িতে দিয়েছিলাম, এখানে নয়। ওটা বাড়িতে কাজ দিয়েছিলাম, এখানে করতে বলেছিলাম। সারাদিন বাড়িতে খাবি আর মম করে ঘুরবি। তাহলে ঘুমিয়েছিস? তাহলে এই কাজগুলো করিস নি কেন? আবার বলি ঘুমাইনি, আবার বলি ঘুমাইনি। ঘুমা, পড়ে পড়। সুরেশ খামিন, সুরেশের সাথে দেখা হয় না অনেকদিন। এদিকে আয়। এখানে দাঁড়া। যে এইটুকুনো পড়া ছিল। ফেয়ারি, ফেয়ারি হচ্ছে ওয়ার্ড নেস্ট কি হবে? ফেয়ারি ওয়ার্ড নেস্ট কি হবে? করুক, তারপরে আমি দেখছি। কথাই বলবি না তুই ওদের সঙ্গে, ওরা তোর ক্লাস ফ্রেন্ড নয়। দিদি হয় ক্লাব বাইরে গিয়ে বলবি, ঠিক আছে? স্পিক আউট। ফেয়ারি ওয়ার্ড নেস্ট বলো। একটা বলতে হলে তোকে মারবই না এক সপ্তাহ। কন্টাক্ট দেখ, হেভি চান্স কিন্তু এটা বলতে পারলে আর সারাদিন এই এক সপ্তাহ মারবে। এই 5টা পড়া দিয়ে আছে, তার মধ্যে আমি একটাই ধরেছি, তাও এইটা সব থেকে ছোট টাইপের। অফার কারা পায়? যারা ওই রিক্সা চালায়, ভ্যান চালায়, তারাই বেশি টিকিট কাটে দেখি। যারা চাকরি করে তারা টিকিট কাটে কম। ওই সরকারি লটারি 1 টাকা ওগুলো তো সেট সেট কেনে, ওই জন্য 30 টাকা, 50 টাকা, 100 টাকা হবে। কেমন কি দাম আসে তো বুঝিনি, শুনেছি ওইগুলো। ওইগুলো সবাই কাটেনি, কাটে লটারি তারাই কাটে, তাই না? যাদের কিছুই নেই আর যাদের আছে তারা লটারি কাটবে না, কারণ জানে আমার কপালে বাঁধবে না, আমার দরকার নেই, আমার যেটুকু আছে আমি এতটুকুই সন্তুষ্ট থাকবো। এটাই প্রকৃত ভদ্রলোক, বুঝতে পারলি? যদি ভদ্র ব্যবহার বা ভদ্র কিছু হয় তাহলে আবার এটাই যে আমি লটারি, জুয়া এসব করবো না। আমার যদি 500 টাকা থাকে সেটাই থাকবে, আমার 10 টাকা করার দরকার নেই। 10 টাকা আমি তখন করবো যে পথটাকে বলা হয় হোয়াইট, সাদা পথ, আর ওটা একটু ব্ল্যাক মানি হয়ে যায়। জুয়ো খেলা কি ব্ল্যাক মানি নাই? সেই জন্য ওকে একটা অফার দিলাম। ওকে আমি জুয়া খেলার কথা বলিনি, ব্ল্যাক মানির কথা বলিনি, আমি একটা অফার দিয়েছি। অফার, বুঝেছিস? তুই যে অফার দেয় না, সেলে অফার দেয় না? বাহ, গুড, খেলে মানুষ হয়ে যাচ্ছে। বল তোকে আমি যে অফারটা দিই সেটা কর, নাহলে আজকে থেকে শুরু মার, কালকে মারবো না, আবার প্রতিদিন মারবো। বল। এই একটাও পড়িসনি, 5টা পড়া দিচ্ছি, তুই একটা অর্ডার দিয়েছি, পড় আগে পড় যা। এই আজ দুটো দেবো, এসনি পড়া নিয়ে আয়। কিসাবাগ পড়া দিয়েছিস? বসে থাক, তারপরে তোকে আমি লাস্টে দেখবো।
প্রতিদিন পড়তে না যাওয়ার বাহানা, আর ওইটা না পায়খানা দিয়ে বসে থাকবে। এ আর সেই দাঁত ফুকলিটা কই? ওর মুখ ফুলে কেন? এখানে ফুলে গেছে। সেই কি একটা পুরো হয়েছে নিচে পিছে দিয়ে মুখ ফুক বিচ্ছিরে চোখ মুখ সব ছোট্ট ছোট্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি। কি পোকায় কামড়িয়েছে তা দেখিনি। সুরেশ, একটা অফার আছে কিন্তু এখনো পর্যন্ত, তাড়াতাড়ি কর। একটা বলতে পারলে এক সপ্তাহ মারবো না, মার বেঁচে গেল। রাহুল কামিন, রাহুল বসু, রাহুল বসু কামিন। বই দাও। রাহুল পড়াতে হুম, আমরা জানতে যাচ্ছি বলতে পড়াবে। আজকে জ্যামিতি করাবো ভেবেছিলাম, তো এই একটা পড়ারই বসেছি, সবাই কখন করাবো? বেলুন বাড়ি, এটা গল্প না কবিতা? বেলুন বাড়ি এটি গল্প না কবিতা? কালকে আর একবার, ঠিক আছে? এই জ্যামিতি আর হচ্ছে আর্ট, ঠিক আছে? কালকে মনে হবে? আট আর জ্যামিতি করাবে। আসবি না? আসবো। আমি আগে সবাই থাকবো। কালকে আমি আসবোই। ওকে, কিন্তু বলো রাহুল, আমি কি বই খাবো এক গাদা? এই তো বেলুন বাড়ি এখানে আছে। বলুন, বেলুন বাড়ি কবিতা না গল্প? কবিতাটির লেখক কে? রোশনি বলো, বেলুন বাড়ি কবিতাটির লেখক কে? তুমি বলো, বেলুন বাড়ি কবিতাটির লেখক কে? শঙ্খ ঘোষ। তোকে, তুই এদের সাথে পড়িস? বেলুন বাড়ি কবিতাটি বলো, তুমি বলো। তোমরা সবাই কাদা মাখো, সারাদিন পড়া কামাই করে মাঠে মাঠে ঘুরে বেড়াও। তোমরা সবাই মাটির মানুষ, তারপরে কি বল? আমার কাছে বেলুন বাড়ি, সেই বেলুন সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছে পারি। তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায়, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। তার মানে কি, লেখক শঙ্খ ঘোষ মেঘের উপরে চলে গেছে, সেই জন্য উনি দেখছে মেঘ পায়ের তলায়, আর আমরা নিচে আছি, তাই আমরা দেখছি যে মেঘ উপরে আছে। কেন হবে না? সারাদিনে কি কাজ করলি আজকে বল? কৈফিয়ত দিতে পারবি ওপরে? বাড়িতে কৈফিয়ত দিতে পারবি তো? এই রশ্মি বলো, বেলুন বাড়ি কবিতাটি বলো দেখি। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায়, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। একটা দেশেই তোমার বাধা, আমার শোনো হাজার, এমনি অমর বেলুন বাড়ি, কোনো সীমায় থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাধু? নিজেই বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাড়ি, নিজের বাড়ির ওপরেই মস্ত একটা বেলুন বাড়ি, সবটা বাড়ির ভিতর। সেটা হল
শেষ করো।